কুসুমকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রথম পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পর এবার হসপিটাল থেকে রাতের অন্ধকারে কুসুমকে সরিয়ে দেওয়ার জন্য এবার কোমর বেঁধে লেগে পড়ল ইন্দ্রাণী গাঙ্গুলি। যে মুহূর্তে আয়ুষের হাত ছিটকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, তারপর মুহূর্তে সেখানে রাজশেখরের সন্দেহ হওয়া শুরু হয়ে যায় আর বলতে থাকে, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে আমার জীবনসঙ্গিনীকে আমি চিনতে একদমই ভুল করব না। আজকের কুসুমের ওপরে যে হামলা করেছিল সেই হামলাকারী সে হলো আমার জীবনসঙ্গিনী ইন্দ্রাণী। কিন্তু ইন্দ্রাণী যে একটা মেয়ের জীবন নেওয়ার জন্য এতটা নিচে নেমে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তাই ইন্দ্রাণীকে আমাকে চোখে চোখে রাখতে হবে। এই কথা বলা মাত্রই তখনই আয়ুষ দেখতে পায় অন্যদিকে রাজশেখর যে আয়ুষ কান্নায় ভেঙে পড়ে। আর তখনই রাজশেখর এসে আয়ুষকে বলতে থাকে, আয়ুষ আমি তোমাকে একটা কথা বলছি এবং তোমাকে সজাগ করে যাচ্ছি, সচেতন করে দিচ্ছি যে তুমি এইভাবে এখানে কুসুমকে রেখেছো এই হসপিটালে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি তোমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কুসুমকে নজরে রাখ। অন্যদিকে যখন সেই বেশ বদলে আবারও যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে চলে আসে আর ইন্দ্রাণী গাঙ্গুলি রাজশেখরকে বলতে থাকে, রাজ তুমি একবারও ভেবে দেখেছো যে একবার যদি আয়ুষ এভাবে যে কুসুমের জন্য পাগলামি করছে এই সমস্ত দৃশ্যগুলো যদি মিডিয়ার চোখে পৌঁছে যায় তাহলে মিডিয়া কি করবে? সেখানে আয়ুষ বলতে থাকে, মা সেই মিডিয়ার কি প্রশ্ন আছে আমি কি তোমার কাছ থেকে জানতে পারি? তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, তারা আর কি প্রশ্ন করবে, তারা এটাই বলবে যে তুমি যে এইভাবে কুসুমের জন্য কুসুমকে চোখে হারাচ্ছ, কুসুমের জন্য কান্নাকাটি করে ব্যাকুল হয়ে পড়ছো, এটা কি কারণে? কুসুম তোমার কে হয়? তখন তুমি কি উত্তর দেবে? কি কোনো রকম প্রশ্নের উত্তর তোমার কাছে আছে? তখনই সেখানে আয়ুষ বলতে থাকে, আলবাত আমার কাছে সেই প্রশ্নের উত্তর আছে মা, তুমি যখন আমার উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছো উত্তর তো আমি দেব। তোমরা কি ভেবেছো যে কুসুম একজন কাজের মেয়ে বলে কুসুমকে আমি বিয়ে করতে পারবো না? একজন বড়লোক বাড়ির ছেলে কখনো কুসুমকে বিয়ে করতে পারবে না। আমাদের এই আর্থিক অবস্থা আমাদের এই সম্পর্ককে ভেঙে দেবে, তাই আমি তোমাদের ভুল ধারণাটা মুছে দেব। এই কথা বলে যখন মন্দির থেকে সেই হসপিটালের মন্দির থেকে সিঁদুরের কৌটো নিয়ে এসে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, তারপর মুহূর্তে আয়ুষকে রাজশেখর হাততালি মেরে বলতে থাকে যে আয়ুষ এই না তুমি হলে রাজশেখর গাঙ্গুলির ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি। সত্যি আজকের আমি নিজেকে গর্ববোধ করছি, নিজেকে তুমি যে আমার সন্তান তোমাকে নিয়ে আমি গর্ববোধ। তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আয়ুষ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা তুমি কি করলে? তুমি কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলে। এই কথা বলা মাত্রই তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, সেখানে আয়ুষ বলতে থাকে, আলবাত দেব, 100 বার দেব। আর এটাই হওয়ার ছিল মা, ও যখন সুস্থ হয়ে যাবে আমি ঢাক ঢোল পিটিয়ে এই কুসুমকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাই মা। এবার নিশ্চয়ই আর কুসুমকে নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকবে না, কারণ আমি তোমাদের সমস্ত ভুল ধারণাটা মুছে দিতে পেরেছি। এই কথা বলা মাত্রই তখন ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে বলতে থাকে, আয়ুষ তুমি যা কিছু করেছো এই কুসুমকে, তোমার ভালোবাসার মানুষকে আর বেশি সময় তুমি আটকে রাখতে পারবে না। তাই কুসুম তুমি অনেকটা বার বেড়ে গেছো, অনেক দূর পর্যন্ত চলে গেছো, তাই আজকের রাতেই তোমাকে এই হসপিটাল থেকে আমি সরিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকুন।